সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মুখতাসার আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله. আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মদুনাল গ্রামের মধ্যে এমন একটা মজলিস আল্লাহ তাআলা করার সুযোগ দান করিয়াছেন যে আমাদের নাজাতের জন্য ফয়সালা হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মানুষকে আল্লাহ তাআলা নামাজের হিসাব চাইবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন বান্দার নামাজের মধ্যে কিছু ঘাটতি আছে, যার কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দার উসিলা খুঁজবেন। আল্লাহ তাআলা উসিলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো উসিলা খুঁজিয়া পায়, আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দাদেরকে জান্নাতে দান করবেন। এই জন্য আজকে মদনাল গ্রামের ভিতরে ইসলামিক জলসা সম্মেলন, আমরা যারা এখনো বাড়িতে বসে আছি, এখনো দোকানপাটের মধ্যে বসে আছি, আমরা সবাই আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি এই কারণে আজকে এই সম্মেলনের উসিলা করিয়া, ওয়াজ মাহফিলের উসিলা করিয়া হাসরের ময়দানে হইতে পারে, আমাদেরকে মাফ করতে পারেন কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা খবরে আসার আগে পরিপূর্ণভাবে ঈমানদার হও। তোমরা ঈমানদার না হইয়া এই মাটির খবর, চতুর্দিকে খবর, উপর দিকে আল্লাহ বাসের কাটনি, এই খবরের ভিতর আসিও না। যদি আসো ঈমান আমল ঠিক করিয়া আসিও, তোমার জন্য আমার জান্নাত অপেক্ষা করিবে। এজন্য বলিতেছিলাম উসিলা আল্লাহ তাআলা হাসরের ময়দানে খুঁজবেন। কেমন উসিলা? বনি ইসরাইলের আমলে আল্লাহর এক তিন বান্দা রাস্তায় বের হয়েছে। হঠাৎ করিয়া রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে।
আর এই বৃষ্টি শুরু হওয়ার কারণে এই আল্লাহর 3 বান্দা আঘাত হয়ে গেল, তাদের শরীর বৃষ্টিতে ভিজে গেল। আল্লাহ তাআলা হঠাৎ করিয়া এই 3 বান্দা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যখন গুহার ভিতরে ঢুকলো, হঠাৎ করিয়া পাহাড় থেকে বড় একটা পাথর আসিয়া এই গুহার দরজা বন্ধ করে দিল। এখন তো আল্লাহর 3 বান্দা টেনশনে পড়ে গেল। একজন আরেকজনকে বলতেছে, ও ভাই এখন কি করব, এখন কি করতে পারি? 3 জন পরামর্শ করিয়া বলল, তোমার যদি জীবনের কোনো নেক আমল থাকে তাহলে আল্লাহর কাছে নেক আমলের উসিলায় দোয়া করো, আল্লাহ তাআলা হইতে পারে উসিলা করিয়া তোমাকে মাফ করতে পারে। আল্লাহর এক বান্দার একটা গুণ ছিল, তার এত বড় একটা গুণ ছিল, সকালে বাইর হইয়া যাইতো, সারাদিন মানুষের বাড়িতে কাজ করত, সন্ধ্যাবেলায় সে বাড়িতে আসিয়া তার মা বাবাকে সর্বপ্রথম খাওয়াইতো, এরপরে তার বিবি বাচ্চাকে খাওয়াইতো, তার বিবি বাচ্চাকে পরে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তার এই নেক আমল অনেক আল্লাহ তাআলা কবুল করলেন। একদিন সকালে বাইর হওয়ার পরে কাজ করে বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, আর বাড়িতে ফিরতে দেরি হওয়ার কারণে রাত্রে আসিয়া দেখে তার মা বাবা ঘুমাইয়া গেছে। প্রত্যেক দিনের মতন গরু থেকে দুধ দহন করিয়া তার মা বাবার জন্য যখন রুমে প্রবেশ করলো, তখন দেখে তার মা বাবা ঘুমে বিভোর হইয়া আছে। মা বাবা ঘুমের কারণে যদি ছেলে ডাক দেয় মা বাবার কষ্ট হইতে পারে, এই জন্য মা বাবাকে ডাক দেই নাই। সারা রাত্র দুধের পেয়ালা নিয়ে মা বাবার কাছে দাঁড়াইয়া গেল। আল্লাহ তাআলার কাছে সেই বান্দা গুহার ভিতর থেকে ডাক দেয়, ও প্রভু, আমি যদি ওই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করিয়া থাকি তাহলে ইয়ার উসিলা করিয়া আমাদের গুহার পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা গুহার পাথর একটু সামান্য সরাইয়া দিল। আরেকজন এক আল্লাহর বান্দা যৌবনকালে সে অনেক গুনার কাজ করত, তার চাচাতো বোনকে সে প্রেমের অফার দিত, তার চাচাতো বোনের সাথে সম্পর্ক ছিল। একদিন তার চাচাতো বোনকে বলতেছে, বোন আসো, তোমার সাথে আমি একটা খারাপ কাজ করতে চাই। বোন বলে, ভাই আজকে এই জায়গার মধ্যে আমি আর তুমি আসো, আর কেউ নাই, কিন্তু জানিয়া রাখো একদিন এমন একটা সময় আসবে হাসরের ময়দান, আল্লাহ তাআলা আজকের এই কাজকে যদি দেখেন হাসরের ময়দানে যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি কি উত্তর দিবে? ও ভাই, তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করো, ভয় পয়দা করো। হঠাৎ করিয়া আল্লাহর বান্দার মাথায় একটা নাড়াচাড়া খেয়ে গেল। হঠাৎ করিয়া বলল, বোন যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম। হঠাৎ করিয়া যখন এই কথা বলল, আল্লাহ তাআলা এই বান্দা এই গুহা থেকে ডাক দেয়া বলে, মালিক, ও প্রভু, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য আমি করিয়া থাকি তাহলে গুহার পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ তাআলা কথার সাথে সাথে গুহার পাথর সরাইয়া দিল। এই জন্য বলে আজকে মদুনাল গ্রামের ভিতরে ইসলামিক মহাসম্মেলন প্রতি বছর হয়। আমরা প্রতি বছরে শুনি নেক আমল কামাই করার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য সারা রাত্র আমরা ওয়াজ শুনি, কিন্তু বাড়িতে যাওয়ার সময় আমরা নিয়ে যাইতে পারি না, ঠিক কিনা?
এ ভাই বন্ধুগণ, আমরা যে ওয়াজগুলো শুনি, আমরা যে কথাগুলো শুনি, আমাদের মাথার ব্রেন খাটিয়ে চিন্তা করুন। আল্লাহ তাআলা যদি এই আজকে মাহফিলের উসিলা করিয়া আমাদের হাসরের ময়দানে মাফ করে দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।